প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ৩.১ এর ১ নম্বর সমস্যাটা সমাধান করে ফেলছি সবগুলো। সেগুলো তোমরা ভিডিওতে প্লে লিস্ট আকারে দেখতে পাচ্ছ। এবার আসবো আমরা ২ নম্বর সমস্যার সমাধান করব। ২ নম্বর সমস্যাটা হচ্ছে আমাদের সরল করো এবং সরলের প্রথম অঙ্কটা আমাদের এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের সাথে বইটাও আছে। এখন আমি যেটা করব, আমি এই ২ এর ক নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলছি। এখন তোমরা একটু সুন্দর করে খেয়াল করে দেখবা এই অঙ্কটার ভিতরে তোমার এই একটা প্রথম ব্র্যাকেটের ভিতরে যে বীজগণিতিক রাশিটা দেওয়া আছে এবং 2 এর পরে যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে বীজগণিতিক রাশিটা দেওয়া আছে, এই দুইটার ভিতরে একটা সুন্দর মিল আছে। আর একটা জিনিস খেয়াল করো, এই দুইটার ভিতরে 8p - 4q - 5r এবং 8p - 4q - 5r এই দুইটার ভিতরে একটা সুন্দর মিল আছে। তখন আমরা এই মিলটা যদি ধরি আর এই মিলটার যদি b ধরি, তাহলে একটু মানটা বসিয়ে দেখো। এখানে a স্কয়ার আসতেছে, এখানে -2a, এই 2টা এই 2 রইল, 2ab আসতেছে, আর এখানে প্লাস bটা তার হোল স্কয়ার আসছে। একটু যদি চিন্তা করো দেখো, তাহলে আমাদের a - b হোল স্কয়ার একটা ফর্মুলা এখানে আমরা ক্রিয়েট করতে পারি। তো চলো তাহলে আমরা অঙ্কটা কিভাবে শুরু করা যায় চলো করি। তো আমরা প্রথমে ধরি a = 7p + 3q - 5r এবং b = ধরি আমরা 8p - 4q - 5r। যেহেতু আমাদের a - b হোল স্কয়ার একটা ফর্মুলা আসতেছে, তাহলে আমরা এটা একটু বিয়োগ করে ফেলি। তা বিয়োগ করলে প্রথমত আমাদের চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যাবে এবং আমরা একটু সাইড নোট দিয়ে বিয়োগ করে। কেন বিয়োগ করতেছি? a - b ফর্মুলাটা আমাদের আসতেছে এই কারণে। তাহলে a - b = যদি আমরা 8টা p থেকে 7টা p বাদ দেই, তাহলে আমাদের একটা p থাকে এবং 8টা বড় চিহ্ন আসবে আগে মাইনাস, এবং এখানে 4টা q আর এই 3টা q। তখন দেখো এই মাইনাসের সিম্বল কিন্তু প্লাস হয়ে গেছে, তখন যোগ হবে প্লাসের সাথে। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, অবশ্যই আগের ক্লাসে তোমরা কোর্স এসবগুলো জানো। তাহলে এটা আমরা পাচ্ছি 7q, আর আমাদের এটা কেটে যাচ্ছে। তো আমরা একটু উপরে উঠে আসি। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি। তো প্রদত্ত রাশিটা বইটা খেয়াল করো, তোমরা দেখো পাবে। আমার প্রথমটা মান আসতেছে a স্কয়ার, পরের 2ab + b স্কয়ার। আমরা এই মানটা বসছে, আমি আবার একটু স্ক্রল করে আসি। তোমরা দেখতে পারো এইখানে মানটার সাথে বসায় দেখো, এটার মান আমরা a স্কয়ার পাচ্ছি। আমি আবার একটু আসি, এটার মান আমরা a স্কয়ার পাচ্ছি। সেই a স্কয়ারটা লিখলাম, এই 2টা লিখলাম, এই 2টা লিখলাম, এই 2, আর এইটার মান এটা লিখলাম, এইটার মান bটা লিখলাম, এবং এইটার মান b, তার উপর স্কয়ার, তাহলে b স্কয়ার লিখলাম। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করা শুরু করি। তাহলে এটা যখন ক্যালকুলেশন করব, আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে a - b তার হোল স্কয়ার। দেখো এখানে আমরা a - b সম্পর্কে এইখানে একটা মান পেয়েছি। a - b সমান কি পেয়েছি? a - b সমান পেয়েছি -p + 7q। তার আমরা মানটা বসিয়ে দিলাম, তার উপর স্কয়ার। এখানে একটু সাইড নোট দিতে পারি মান বসিয়ে। তো মান বসিয়ে আমরা মানটা বসিয়ে দিলাম। এবার যদি আমরা ব্র্যাকেটের ভিতরে একটু ঘোরাই, 7q - p তার হোল স্কয়ার। তো একইভাবে আমরা একটু উপরে উঠি। তোমরা বলো তো এটা কিসের ফর্মুলা পড়লো? এটা আমাদের a - b হোল স্কয়ারের ফর্মুলা পড়লো। তাহলে a - b, এখানে 7qটা a, তাহলে তার হোল স্কয়ার, মাইনাস সূত্রের 2 × 7q × p, এবং সূত্রের প্লাস এবং b এর স্কয়ার বা p স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে 49 7 বর্গ করলে 7 × 7 q স্কয়ার, আর 7 × 2 = 14
পি কিউ একেবারে আমরা একটু সাজিয়ে লিখলাম প্লাস পি স্কোয়ার। তো এটা যদি আমরা আর একটু সাজাই তাহলে এইভাবেও লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কোয়ার। এইভাবে আমরা এখানে আনসারটা রাখতে পারি। এইটা সরলের আনসার বা সমাধান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং আবার একটু ওপর থেকে একটু রিমাইন্ড করে আসো, দেখো সবগুলো বুঝতে পারবে। এই যে